আসসালামু আলাইকুম। আজকের খবর, মির্জাপুরে দা দিয়ে কুপিয়ে প্রতিবেশী গৃহবধূকে হত্যা, আহত ৬। বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানার এসআই বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক যুবক দা দিয়ে কুপিয়ে প্রতিবেশী গৃহবধূকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় দায়ের কূপে আহত হয়েছেন ৬ জন। বুধবার বিকেলে উপজেলার বাদগ্রাম ইউনিয়নের ইসাইল গ্রামে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। এই ঘটনার ভুক্তভোগী আনন্দ সরকারকে আটক করেছেন পুলিশ। নিহত গৃহবধূর নাম মিতু সরকার রাজেশ্বরী। তিনি এই গ্রামেরই রঞ্জিত সরকারের স্ত্রী। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি মোটর গ্যারেজে কাজ করেন আনন্দ সরকার। কয়েকদিন ধরে বাড়িতে কারো সাথে কথা বলেন না, তিনি চুপচাপ ছিলেন এবং অধিকাংশ সময় একা থাকতেন। বুধবার বিকালে হঠাৎ আনন্দ তার মা মিষ্টি রানী সরকারের কাছে দা চাইলেন। দা হাতে পেয়ে তার মাকে কুপাতে শুরু করলেন। এ সময় তার প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী মিতু সরকার এগিয়ে এলে আনন্দ তাকে কুপাতে থাকেন এবং ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় আনন্দের দায়ের কূপে তার মা মিষ্টি রানী, তার বাবা বিনয় সরকার, প্রতিবেশী দুলাল সরকার, দিগেন সরকার, দীপা সরকার ও সুমা সরকার আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনন্দকে গ্রেফতার করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুলাল সরকার ও দিগেন সরকারকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। বাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেছেন, আনন্দ হঠাৎ কী কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা বোঝা যাচ্ছে না। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নিহত মিতু সরকারের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় থানার মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার কারণ জানার চেষ্টা চালাচ্ছেন। বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানার এসআই বরখাস্ত। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার সরকারি এসআই মোহাম্মদ আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তাকে সাময়িক বরখাস্ত করেন। এর আগে গতকাল শুক্রবার তাকে মির্জাপুর থানা থেকে টাঙ্গাইলের পুলিশ লাইনসে যুক্ত করা হয়। টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই আতিকুজ্জামানের বিরুদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগ রয়ে গেছে। থানা পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটনা ঘটে। পরের দিন মঙ্গলবার ভোরে বাসের যাত্রীরা মির্জাপুর থানায় পুলিশকে বিষয়টি জানান। সে সময় এসআই আতিকুজ্জামান থানার ডিউটি অফিসার ছিলেন। তিনি যাত্রীদের সঙ্গে ভালোভাবে কথা বলেননি বলে ভুক্তভোগীরা বক্তব্য রেখেছেন এবং অভিযোগ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী উমর আলী মির্জাপুর থানায় মামলা করার পর আজ বেলা 11:30টায় টাঙ্গাইলের পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে ৩ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন। এর আগে গতকাল নাটোরে বড়ইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দপ্তরে ও সংযুক্ত করা হয়। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।